রাফা শহরে আশ্রয় নিয়েও গাজার নিরীহ ফিলিস্তিনিরা নিস্তার পাচ্ছে না। সেখানেই আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলের এই শহর থেকে 2 সপ্তাহে আবারও বাস্তুচ্যুত হয়েছেন 9 লাখের বেশি মানুষ। তাই গাজা উপত্যকার কোনো অঞ্চলই এখন আর নিরাপদ নয়। এর মধ্যে খাদ্য, সুপেয় পানি ও ওষুধের অভাব গাজাবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলছে। এই অবস্থায় রাফা শহরে হামলা বন্ধ করতে শুক্রবার ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। এছাড়া তদন্তকারীদের গাজায় প্রবেশাধিকার নিশ্চিতেও নির্দেশ দেওয়া হয়েছে। এসব আদেশের ব্যবস্থায় প্রয়োগের অগ্রগতি জানাতে 1 মাসের আলটিমেটামও দিয়েছে নেদারল্যান্ডসে অবস্থিত জাতিসংঘের এই আদালত। পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশের জন্য মিশরের সাথে থাকা রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। The court is also of the view that provisional measures গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে উল্লেখ করে আন্তর্জাতিক বিচার আদালতে করা দক্ষিণ আফ্রিকার করা আবেদন আমলে নিয়ে এই রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক বিচার আদালত। তাই এই রায়কে স্বাগত জানিয়েছে দেশটি। South Africa welcomes the ruling made by the court today. The court essentially ordered Israel to halt its military operations in the Rafah area to ensure that no further harm comes to Palestinians as a result of Israel's military actions. এদিকে রায়কে স্বাগত জানিয়েছে হামাস ও গাজাবাসীও। তবে পুরো গাজায় যুদ্ধ বন্ধে আরও বড় পদক্ষেপের আশা করছেন তারা। অন্যদিকে আদালতের বাইরে থাকা ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা বলছেন ইসরায়েলের বিরুদ্ধে এই রায় যথেষ্ট নয়। خروج الجيش الإسرائيلي من غزة ومن رفح من كل مناطق قطاع غزة بالكامل. The ICJ and their orders, yes, we appreciate the hands-off Rafah, or let's say the halt in Rafah operation, but that's not merely enough. That's signaling to us that the rest of Gaza is fair game. আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে সম্মান জানিয়ে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।